যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা এবং পাপ কর্ম পরিত্যাগ করল না, তার রোজার ব্যাপারে আল্লাহর কোনো দায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ। মিথ্যা কথা ও প্রতারণামূলক কাজ পরিহার করা রমজানের অন্যতম একটি বিশেষ আমল। কথা ও কাজে মিথ্যার আশ্রয় নেওয়া অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় একটি বিষয়। এজন্য ইসলাম সর্বাবস্থায় মিথ্যা থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে। শুধু ইসলামই নয়, অন্যান্য সকল ধর্ম ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও মিথ্যা একটি জঘন্য অপরাধ। সুতরাং মিথ্যা জগতের জঘন্যতম পাপ হওয়ার কারণে অন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি মিথ্যা থেকে বেঁচে থাকার কঠোর নির্দেশ দিয়েছে। আমরা যদি গভীরভাবে রমজানের বিধানের প্রতি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো সততার চর্চার সবচেয়ে উৎকৃষ্টতম উদাহরণ হলো সিয়াম। কেননা সিয়াম মানে বিরত থাকা। সিয়ামরত ব্যক্তির গোপনে পানাহার করার অনেক সুযোগ থাকে, অথচ প্রচণ্ড ক্ষুধা ও তীব্র পিপাসা সত্ত্বেও সিয়ামরত ব্যক্তি কখনোই গোপনে পানাহার করে না, কারণ সিয়ামরত অবস্থায় পানাহার না করার ব্যাপারে তিনি আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ। এভাবেই আমরা একজন রোজাদারের জীবনে সততার জলজন্ত বাস্তব প্রতিফলন দেখতে পাই। এটাই মূলত সিয়ামের শিক্ষা ও সতর্কতা। এজন্য রমজান মাসকে সার্থক করতে রমজান মাসে অন্যান্য পাপ কাজ পরিহার করার পাশাপাশি মিথ্যা পরিত্যাগ করতেও ইসলাম বিশেষ নির্দেশ দিয়েছে। বুখারী শরীফের 1903 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা এবং পাপ কর্ম পরিত্যাগ করল না, তার রোজার ব্যাপারে আল্লাহর কোনো দায় নেই। এক কথায় বলা যায়, আল্লাহর কাছে তার এই রোজার কোনো মূল্যই নেই। আমরা বুঝতে পারলাম সিয়ামরত অবস্থায় অন্যান্য সকল ধরনের পাপ কর্ম পরিত্যাগ করার পাশাপাশি মিথ্যা এবং প্রতারণামূলক কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ও সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।